खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। सुबहानाल्लाह। तो স্বাভাবিকভাবে মানুষ এখনো ব্যবসা বাণিজ্য চাকরি এখনো ফুরসত নিতে পারেনি, তারপরও 3 ভাগের প্রায় 2 ভাগ জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি বলবো ধন্যবাদ, মোবারকবাদ আমার এলাকাবাসী ভাইকে, বাবাদেরকে, বন্ধুদেরকে, যারা মুস্তাফার প্রেমের মধ্যে এত বড় ত্যাগ স্বীকার করে কেরামান কাতিবিন দিয়ে আমলি কুষ্টির মধ্যে আজকে জান্নাতি একটি বৈঠক লিপিবদ্ধ করাইতে পারলেন। একটু বড় জোরে সুবহানাল্লাহ বলবেন। বাবারা, সবার কাছে জানা, সবার কাছে বুঝা, যারা অথবা বেশি মাস্টার ডিগ্রি পাস, কামিল পাস, বড় বড় শিক্ষিত সম্প্রদায় নয়। আসলে এটাই হলো মামলা। নবীর প্রেমের জন্য কালা গোরা বুড়া ধনী গরিব এটা চাই না। বেলাল হাবশির মতন গোলামের মধ্যেও যদি নবী ঢুকে যায় তো বেলালের পদচারণ জান্নাতে পাওয়া যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঠিক কিনা বাবারা? এটা হলো মুস্তাফার শান। আর যদি চেহারা সুন্দর সূর্যের মতন, চাঁদের মতন, নবী যদি কলবে না থাকে জান্নাতের কাছেও সে যেতে পারবে না। বরংস এত সুন্দর চেহারা আকৃতি আল্লাহ দিলেন, তার জায়গা হলো ডাস্টবিনে। ঠিক কিনা? আপনি বলবেন যে হুজুর এই কথা কেন? এটা আমার ভাষা নয়, আমার মুস্তাফা ইলমে গায়বের খবর দিয়ে দিলেন। সাতাফতারিকু উম্মতি সালাসান ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এটা কি আমার ভাষা না কোরআনের হাদিসের ভাষা? একটু জোরে বলতে হবে। আমার প্রিয় রাসূল 1500 বছর আগে নূরি জবান খুলে এলান দিলেন, অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে ডিভাইড হবে, ডিভিশন হবে। ইয়া রাসূলুল্লাহ কত? সালাসুন ওয়া সাবিন। কয়টি দল? 73টি দল। সালাসুন ওয়া সাবিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী গায়েব জানে না বলেন, আছে না? আপনাদের এখানেও আছে না নাই? নবী গায়েব জানে বললে ঈমান ক্যান্সেল, বলে না? নবী গায়েব জানে বললে ঈমান শেষ। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমার নবী গায়েব জানে। কারণ আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, বন্ধুরা মাওলাদ মুনিবের দরবারে গিয়ে জিজ্ঞাসার জবাব চাই। ও মুনিব, একটিবার বলে দাও না তোমার মাহবুব কতটুকু জানে? আমার আল্লাহ এলান দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রিয় নবীকে আমি আল্লাহ এমন শিখাইয়ে দিলাম, মওলা কতটুকু শিখাইলে যত অজানা বিষয় ছিল আমি মুনিবের পক্ষ থেকে সব অজানা বিষয় আপনাকে জানাই দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে কোরআনের সুর আছে না নাই? এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? কোরআনের সুর আছে না নাই? ঈমানের সুর আছে না নাই? নবী গায়েব জানে বললে ঈমান আছে, গায়েব জানে না বললে ঈমান নাই। ওরে বেওকুফ, আল্লাহ আলিমুল গায়ব, খোদা জাতি ইলমে গায়েব, আমার নবী হলেন আতাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আহলে সুন্নাতুল জামাত জাতি বলে না, আল্লাহ খালেক, আমার নবী হলেন মালিক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এখানে কোনো সন্দেহ আছে? আল্লাহ কি? খালেক, নবী হলেন মালিক। এই জন্য আমার আল্লাহ আমার প্রিয় মাহবুবকে মুখতারে কুল বানিয়ে খালেকে কুল হয়ে আলা হযরত
আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত, মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। सुभान अल्लाह खालिक कुल नबी हलेन के बनाइलेन खालिक कुल ने आपको इन्ना आतैना কাল কাউসার, আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানিয়ে দিলাম। এই কথাকার আল্লাহর। তাহলে যুগে 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 নবীর দুশ্মনরা ছিল, এখনো আছে না নাই? থাকবে কি থাকবে না? কোনো ফায়দা হবে? আল্লাহর কোরআন বলে খবরদার কোন বাতিল ফিরকার পক্ষে আমি আল্লাহ নাই, সুন্নি জনতার পক্ষে আল্লাহ আসারা নাই। আরো জোরে বলতে হবে। এখন বলেন তো দেখি, আল্লাহ তোমার মাহবুবকে কত শিখাইলেন? আল্লাহ বলতে লাগলেন ও আল্লাহ মাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শিখাই দিলাম মা লাম তাকুন তাআলাম, নবী জেহেদ বলম। আল্লাহ বলতে লাগলেন যা যা অজানা বিষয় ছিল আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম। মাওলা এত জানাবার পরে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে? বলে যে অনেকের মুখ ফুলে বলবে, গালের থোঁড়া দিয়ে বলবে আমার নবী কিচ্ছু জানে না। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীর মকাম হলো দরিয়া, জংলা, মতাফের জমিন, বাইতুল মুকাদ্দাস, বিভিন্ন এলাকার মধ্যে শেষ পর্যন্ত আম্বিয়া ইকরামের মকাম আসমান পর্যন্ত, ঠিক কিনা? আর জোরে বলতে হবে। আসমান নহে পর সব নবী রহ গয়ে, আরশ আযম পে পৌঁছা মারা নবী, আরশ আযম सबसे औला वो सबसे बाला वो ঠিক কিনা বন্ধুরা? সব নবীদের মকাম হলো কতটুকু? আসমান পর্যন্ত। আর আমার নবীর মকাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা তোমার নাম আলিম, তোমার নাম সামি, তোমার নাম বসির, তোমার নাম খবীর। আল্লাহ কেন আরশ মুআল্লাহ তোমার মাহবুব নবীকে নিলে? আমার মুনিব মাওলা উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী আরাম করতেছিলেন। আল্লাহ তুমি কি দেখতে পাচ্ছ না? অনেক দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ডিলাওয়ালা বলে না না না, আমার নবী নাকি খোদাকে দেখে নাই। আর আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সবকিছু আপনাকে দেখাই দিলাম। এবার আমি মুনিবকেও দেখে নিন, কারো গাড়ের ফাড়া দিয়ে যেন বলতে না পারে আমার নবী জানে না। আমার নবী জানে 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 লামকামের খোদাকেও আমার মুস্তাফা জানে। আরো জোরে আল্লাহ। আমাদের দিদার সদর আল্লাহ তার হায়াত দারাজ করুক। উনি বললেন যে ও হাসান রাজা সাহেব আলা হজরতের নাত পড়লে একটু তর্জমা করে পড়েন। সুবহানাল্লাহ বলেন। কারণ আশেকে রসুলদের মজা কোথায়? আমি একা বুঝলে হবে না, সবাইকে বুঝতে হবে। গাজিয়ে দিনে মিল্লাতের যিনি হাতের ছোঁয়া ফেলেন, ঠিক না? আচ্ছা, এখানে তো আমাদের ওয়াজ করাটা মার বাড়িতে এসে গপ করার মতন, ঠিক না? যিনি শুধু আশেকে রসুল নয়, আল্লাহু আকবার, নবীর প্রেমেরও শেরে বাংলা,
সুবহানাল্লাহ বলবেন না? জিবে মাথা ছিঁড়ে সৌসির করে ফেলেছেন, রক্তের নহর দিয়ে লালে লাল বানাইলেন। দুনিয়ার জমিনও নবীকে ইয়া নবী সালাম, কবরেও গিয়ে ইয়া নবী সালাম। জোরে বলেন না সুবহান। যার নজির তো আমার বাবা নিজেই হয়ে গেলেন সুবহান। যার জবান দিয়ে নবীর তারিফ প্রশংসা, আমি আজিজুল হক শেরে বাংলা কতটুকু করব? হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ, হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ, বরুনাজল চেগুয়াম ওয়াসফ আহমদ সালাতুনিয়াম। আল্লাহু আকবার। গাজিউদ্দিন মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি রোডের পারে যিনি শুয়ে শুয়ে সুন্নি জনতাকে আহ্বান করে এলান দিতে লাগলেন, এই সুন্নি জনতারা হুঁশিয়ার সাবধান, বাতিলটা ছিল আছে থাকবে। ইমামে আলা হযরত আজিমুল বরকত, আরে মিট গয়া মিটতে हैं मिट जाएंगे आदा तेरा, सुभान अल्लाह। मिट गया मिटते हैं मिट जाएंगे आदा तेरा, न मीठा है न मिटेगा कभी चर्चा तेरा। उच्च आवाज दे बोलबेन ना सुभान। मिट गया मिटते हैं मिट जाएंगे आधा तेरा। আরে বাবা রে, ইয়েজিদের গোষ্ঠী ছিল আছে থাকবে, হোসাইনি গোষ্ঠী আছে না নাই? আরো জোরে। এখন এজিদের ইয়াদগারি আছে না হোসেনের ইয়াদগারি আছে? নবীর দুশমনরা থাকুক ছিল আছে তো কি হবে? কিচ্ছু হবে না। হুসাইনি ঈমানওয়ালারা গোটা জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত এই জিহাদের ময়দান বানিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হক ইসলামকে অটুট রেখেছেন। সুবহানাল্লাহ। आला हजरत मिट गया मिटते हैं मिट जाएंगे आधा तेरा। या রাসূলুল্লাহ, আপনার দুশমনরা কখনো অটুট থাকতে পারবে না, কারণ দুশমনের রাসূলদের একটারও একটা আল্লাহ ত্রুটি বের করে দেবেই দেবে, ঠিক না? আরো জোরে বলতে হবে। বন্ধুরা, না মিটা হে না মিটেগা কবি চর্চা তেরা ওয়ারফানা লাকা যিকরাক। আমি আল্লাহ আপনি মাহবুব নবীর তারিফ প্রশংসা ইজ্জত হুরমত উরুজিয়ত মাওলা কত বলে যে ইয়া রাসূলুল্লাহ চলে আসেন তো। রাসূল কোথায়? যেখানে আমি মুনিব মাওলা সেটাই আপনি মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরতের প্রথম গুলি পড়েছিলাম, আমাদের কোম্পানি সাহেব জমিদার সাহেব দিকে তাকিয়ে আছে, দিদার সওদাগর হাসান রেজাকে অনুরোধ করলাম, আল্লাহু আকবার। পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ খালেকে কুল, আল্লাহ হচ্ছেন সব কিছুর সৃষ্টিকর্তা। আল্লাহ বলতে লাগলেন আমার হাত নাই পা নাই আকার নাই। সুবহানাল্লাহ। তো তোমরা আমি মুনিবের কাছে আসবে কেমন করে, দেখবে কেমন করে? এখন যদি প্রশ্ন করি মাওলা তোমাকে কেন দেখবো না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতে লাগেন আমার দেখার প্রয়োজন নাই। মৌলা কেন? বলে যে আমাকে পাওয়ার জন্য আমি একটা স্টেশন, একটা রাস্তা, একটা সুরুক, একটা মকাম তৈরি করে দিয়েছি। ওয়ামা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেইজন আমার মুস্তাফাকে পেয়ে গেল সেইজন আমি খোদাকে পেয়ে গেল। তাহলে মৌলা তুমি কি সাক্ষাৎ দেবে না? বলে যে খবরদার, এখন আমার মুস্তাফার আসল পরিচয় দিই নাই, মৌলা কখন দেবে? আল্লাহর কোরআন বলতে লাগলেন আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মৌলা
তোমার মাহবুব নবীকে কখন পরিচয় দিয়াইবে? বলে যে আমি আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আমি আমার মাহবুব নবীকে মকামে মাহমুদ বানাই সমস্ত দুশ্মন দুষ্ট একটা করে, যারা নবীর পক্ষে ছিলি, যারা নবীর বিপক্ষে ছিলি, যারা নবীর দুশ্মন, যারা নবীর দুষ্ট, একবার দেখে নে আমি আল্লাহর পরিচয় আমার নবী দেবে, আমার নবীর পরিচয় আমি মুনিব মাওলা দেব। কিসের মুস্তাফাকে আমরা চিনেছি? আল্লাহু আকবার। দুনিয়ার জগতের মধ্যে চেনা একবারও কি লজ্জা লাগে না? গালের ফাটা দিয়ে আমার মুস্তাফাকে সাধারণ মানুষ, আর আল্লাহ বলতে লাগলেন খবরদার লা তাজালু দুআর রাসূল বাইনাকুম কাদুআই বাদাকুম বাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? মওলা কেন? আমি জানি তোমরা আব্দুল্লাহর ফিটমা মানার ফের দিকে কুল ইন্নামা আনা বাশিরুম মিসলুকুম এই কথা বলবে যে আমি জানি, ঠিক কি না? এই জন্য আসা আই আবাসা কারাব্বুকা মাকামা মাহমুদের আয়াত লিখে দিলাম, বিশ্ববিখ্যাত সংবিধান বেঁধে দিলাম, যাতে করে সুন্নিরা অ্যাক্সিডেন্ট করবে না। ওই সুন্নিরা তোদের পক্ষে আমি আল্লাহ আছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলোকে একটা নতুন ওয়াজ নাকি? নতুন ওয়াজ কি করা যাবে? যারা বলে যে নতুন নতুন কিছুই নাই, আল্লাহর কোরআনকে যত তেলাওয়াত করবেন তত নিত্য নতুন কথা আল্লাহ বের করে দেবেন। আজকে আমরা মুসলিম মিল্লাত আমরা হারিয়ে ফেলার পিছনে কারণ কোরআনকে আমরা ভুলে যাওয়ার কারণে, ঠিক না? কাসম বলার পিছনে কারণ হলো দুনিয়ার জগতের মধ্যে নিয়ামত বন্টনকারী হলেন আমার মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরতের কলি হলো নেমতি বাঁটতা जिसमें तबज़ी शान गया नेमते बांट तक जिसमें तबज़ी शान गया साथ ही मुंशी रहमत का कलम दान गया साथ ही मुंशी रहमत का कलम दान गया नेमती बांटता। उच्च आवाज दे बोलুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমার নবী মরানা জিন্দা। আল্লাহ আলা হযরত এলান দিতে দিতে এলান দিলেন পৃথিবীর জগতের মধ্যে আমার নবী যেদিকে মিকাইল ফেরেশতা সেদিকে जिस्म तो वजी शान गए साथ ही मुंशी रहमत का कलम दान गए। मुंशी माना लिखक सुबहानाल्लाह, যিনি রিজিকের বন্টনকারী, হায়াতের বন্টনকারী, সমস্ত ফেরেশতারা আমার মুস্তাফার গোলামের মধ্যে রুজু আছে, আছে না নাই? তো সুতরাং নবী যেদিকে খোদার খোদাই সেদিকে, ঠিক না বে ঠিক? তাহলে আলা হযরতের এক কলম শিরিকের ফতোয়া লাগাই, সেজন্য আমরা আলা হযরতকে ধন্যবাদ মোবারকবাদ দিই। আল্লাহ তো নৈরাকার, মুনিবের পক্ষ থেকে আমরা পাওয়ার জন্য একটা স্টেশন বানালেন আমার মুস্তাফা। আল্লাহকে পাওয়ার অন্য কোন রাস্তা সুরুক জায়গা নাই, তোমরা মুস্তাফার দরবারে গেলে খোদা পেয়ে যাও। সেজন্য আলা হযরত বলেন যে বহুদা खुदा का यही है दर नहीं और को इमा फरमा कर बहुदा खुदा का यही है दर नहीं और को इमा फरमा कर जो वहाँ से हो यहीं आके हो जो वहाँ से हो यहीं आके हो जो यहाँ नहीं तो वहाँ नहीं वो कमाल हुस्न हुजूर है सरा दुनिया
वही नामों का कम की हुए सारे अर्श तक तेनशी हुए वही नामों का कम की हुए सारे अर्श तक तेनशी हुए वो नबी है जिसे कहे ये मकाम वो नबी है जिसे कहे ये मकाम वो खुदा है जिसका मकान ही वो नबी है जिसे कहे ये मकाम वो खुदा है जिसका मकान ही वो कमाल हुस्ने हुजूर है আল্লাহকে যার কোনো স্থান নাই নবীকে আজকে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আউলা ওয়া আরাব যেখানে এলান দে আল্লাহ বলতেন আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ তুমি কই ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা তোর শাইরগের চাইতেও কাছে মাওলা ধরতে পারবো না দেখতে পারবো না তুই কোত্থেকে ধরতে পারবি দেখতে পারবি উরুল আজম পয়গম্বর মুসা কালিমুল্লাহ পারে নাই মাওলা পারবে কে বলে যার নাম হাবিবুল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে আল্লাহু আকবার ঠিক কিনা বাবারা আমি আপনি কোত্থেকে খোদা খোদা করে পাগলামি করলে লাভ হবে না আমার নবীকে সামনে আনো নবীকে যদি তুমি রাজি করতে পারলে আমি খোদা তোমার বন্ধু হয়ে গেলাম ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ তোমরা আমার মুস্তাফার গোলাম হয়ে যাও আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বানিয়ে নেব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এর চাইতে আর রেকর্ডার আসেনি এখানে অনেক বন্ধুরা দাড়ি পাগড়িওয়ালারা বলে যে না না এখানে সুন্নতে মুস্তাফা তো সুন্নতে মুস্তাফার পায়রবিও করলাম কুল্লুহুম ফিন্নার কেন বললেন নবী 72টি দল জাহান্নামী ওরা হিন্দু বুদ্ধ খ্রিস্টান না ওরা সবাই মুসলমান ওরা কি দাড়ি আছে না ফাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক আছে না সব ঠিকঠাক ফিটফাট আছে না নাই জাহান্নামে কেন যাবে তা স্পষ্ট অস্পষ্ট নাই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ বলতে লাগলেন রসুল পাক আপনি ঘোষণা দিয়ে দিন না কই রদ করা হয়েছে সুবহানাল্লাহ বাবা কেউ কি রাগ করতে লাগলেন কারো পৈতৃক সম্পত্তিকে আমরা নিয়ে নিচ্ছি আজকে এই ডেকোরেটর এখানে হাটাজারির জমিনে ইলেকট্রিক শ্রমিক কোন পাগলামি পেয়ে গেল যে আর কোটি কোটি টাকার মালিক আছে না নাই ওরা কি পারবে আরো জোরে অনেকের তোষামত হ্যাঁ শিরিক কাজ করো না বেদাত কাজ করো না আর আল্লাহ বলতে লাগলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন যত খুশি তুমি মানাইবে সব খুশির সেরা খুশি হলো আমার মুস্তাফার ঈদে মিলাদুন নবীর খুশি অনেক হুজুররাও বলে হুজুর এটা দিয়ে মিলাদুন নবী কোত্থেকে আমি বললাম যে আল্লাহ কুল বেফদলিল্লাহ ওয়া বিরহমাতি ফদল মানা রহমত রহমান মানা ফদল এখানে কোনো কিলোকাল নাই ফদল মানা রহমত আপনি ডিকশনারি দেখেন রহমত মানা ফদল মৌলা অনুকম্পা দয়া মেহেরবানি এখন আমার বক্তব্য হলো আল্লাহ দুটো শব্দ ব্যবহার কেন করলে বলে যে আমি তো সুন্নিদের পক্ষে জোরে বলুন না সুবহানাল্লাহ কারণ সুন্নিরা আমার নবীকে রহমতুল্লিল আলামিন হিসাবে মানবে মরা মানবে না আমার রসুলকে জিন্দা মানবে ঠিক কিনা বন্ধুরা तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से
चुप जाने वाले सला दुनिया नबी जिंदा ना मोरा मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो के रस्ते में जाम बजाने वाले के रस्ते में जाम बजाने वाले सोना दुनिया हरम की जमीन और कदम रख के चलना हरम की जमीन और कदम रख के चलना अरे सर का मौका है ओ जाने वाले अरे सर का मौका है ओ जाने वाले सोना दुनिया এভাবে